গরম জিলাপি খাওয়ার নেশায় কিন্তু দুই বন্ধু আজ হাটে চলে গেছিলাম। তো গরম জিলাপিও খেলাম। ময়নার আম্মু বলতেছিল আজকে হাটের দিন, হাটে যাও, হাটে যেতে হবে, কোনো বাজার বাড়িতে নাই। তো বাজারের উদ্দেশ্যে কিন্তু বাড়ি থেকে রওনা দিলাম, সাথে আমার ছেলে ছিল। আর আমাদের গ্রামের হাটে কিন্তু সবকিছু পাওয়া যায়। তো বন্ধুকে বললাম, বন্ধু তুমি তো শহর থেকে এসেছো, বাজারের ব্যাগ হাতে নিয়ে এরকম হাটে যেতে কেমন লাগছে? তা বলতেছে, বন্ধু খুব ভালো লাগতেছে। তো গ্রামের মতোই তো আমার ছেলে অনেক খুশি, আজকে হাটে যাচ্ছে, গরম গরম জিলাপি খাবে। তো আমাদের হাটের কাছাকাছি চলে এসেছি, আমাদের বাড়ি থেকে কিন্তু 1 কিলোমিটার দূরে আমাদের বাজারটা। হুম, 1 কিলোমিটার দূরে মাত্র। তো বাজারে চলে আসলাম। এটাই কিন্তু আমাদের সেই টিকার বিলা বাজার। তো এইখানে নামার পরে টাকা নাই, তো বিকাশ থেকে কিছু টাকা তুললাম। টাকা তোলার পরে ভাই যখন টাকাটা দিল, টাকাটা কিন্তু বাজার করার জন্যই নিয়েছি, আর ঘরে কিছু টাকা লাগবে, মানুষে পাবে, এই জন্য টাকা তুললাম 5,000। তো কাঁচা মরিচ কিনলাম, কাঁচা বাজার সবগুলোই কিনলাম, অনেক কিছুই কিনলাম। অবশেষে আপনারা দেখতে পারবেন কি কি কিনছি। হলুদ, তেল কিনছি, তেল মানে জিরা, গরম মশলা যা লাগে সব কিছুই কিনছি কিন্তু। আর গ্রামের হাটে কিন্তু এইভাবেই সব কিছু বিক্রি হয়, কোনো দোকান থেকে না কিনলেও হয়, সব কিছুই কিন্তু পাওয়া যায়। তো আব্বার জন্য পান কিনলাম। আহ, বলছিল পান নিতে, তো পানও নিয়ে নিলাম। পান নেওয়ার পরে সে আমরা চলে এলাম জিলাপি খেতে। তো আমার মানে এত ভালো লাগে যে এই জিলাপিগুলো খেতে, কি সুন্দর মচমচা জিলাপি, আর কামড় দিলে যেমন রস পড়ে। তো খুব ভালো লাগে আমাদের হাটের এই জিলাপিগুলো খেতে। যারা খেতে চান অবশ্যই খেতে পারবেন এসে, তবে অনেক স্বাদ পাবেন। তারপর আর কি জিলাপি খাওয়া শেষ, যখন হচ্ছিলই না, এতগুলো খেতে পারছিলাম, তখন সাথে নিয়ে নিলাম। নিয়ে আবার গাড়িতে করে বাড়ির দিকে রওনা হলাম। বাজার করে বেশি সময় ব্যয় করে নাই, হয়তো 1 ঘন্টার মতো লাগছে। আবার বাড়ির দিকে চলে এলাম। তো বাড়িতে যখন আসলাম, ময়নার আম্মু তো বাজার দেখে বলতেছে যে কি ব্যাপার, তুমি আজকে এত কিছু কিনছো কে? তো বলতেছি এত কিছু কিনছি, সামনের বাজারের দিন তো আর আমি বাড়ি থাকবো না, তার জন্য একটু বেশি করেই আনছি, যাতে করে তুমি খেতে পারো। সেদিন বাজার না করলেও হয়, কারণ সেদিন তো আমি যাব ঢাকাতে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। এই জন্য বেশি করে বাজার এনে দিয়েছি। শাক এনেছি, দেখো কত কিছু। লাল শাক এনেছি, এটা বড় বড় পুঁটি মাছ আনছি 1 পা, বুঝছো? আর তোমার তেল আনছি। তারপরে তোমার যাবতীয় তোমার বড় ডাল, কাঁচা কলা, এই দেখো এই যে মানে সব কিছুই আনছি। একটু বেশি বেশি করেই আনছি, যাতে করে সামনের হাটে হাট না করলেও চলে। বুঝতে পারছো? তো ময়নার আম্মু অনেক খুশি। অনেকগুলো মাছ আনছি। এইগুলা কি মাছ যেন, বাটা মাছ বলে। মাছগুলো ভালো লাগছে, তাজা ছিল, তাই আনছি। কাঁচা টমেটো, ময়নার দুধ, আর এই যে তোমার ডাল, তোমার নিমকি, নিমকি পেয়ে কিন্তু ময়নার আম্মু অনেক খুশি। ময়নার আম্মুর আরেকটা খাবার আছে যেটা আনতে বলেছিল, সেটা হলো কি বলে, নিমকি। তো সেই নিমকিটা কিন্তু খুঁজতেছে, পাচ্ছে না। তো সেই নিমকিটা কোথায় গেল? নিমকি তো আছে, আর সিঙ্গারা আছে না, সিঙ্গারা খুঁজছে। হ্যাঁ, পাইছে পাইছে। তো মনে বলছিল যে আমার জন্য গরম সিঙ্গারা নিয়ে এসো। তো সিঙ্গারা আনছি। লোভ সামলাতে পারে না, সাথে সাথে কিন্তু খাইতে শুরু করে দিছে। ঠিক আছে। তো আমাদের বাজার করার ভিডিওটা আছে কেমন হলো অবশ্যই জানাবেন।